হ্যালো, আসসালামু আলাইকুম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা রান্না করব। এটা মুগ ডাল আমি ভাজতেছি, মুড়িঘন্ট আজকে বানাবো। কীভাবে বানাই সেটা তোমরা দেখতে পারবা, তোমরা আমার সাথেই থেকো। এই মুগ ডালটা আমি ভালোভাবে ভাজতেছি, পরে ধুয়ে পরে রান্না করব। দেখো, আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভেজে তারপরে দিব। এখন মাছগুলো আগে ভেজে নিয়ে কড়া করে ভাজবো, কারণ আমার হাজব্যান্ড তো পছন্দ করে না কাঁচা মাছ। এই জন্য ভালো করে এটা ভেজে নিব। এই যে আমি কড়া করে মাছটা ভেজে ফেললাম। এখন মাছটা উঠিয়ে ফেলবো। দেখো, আমি কড়া করে লাল করে ভেজে নিয়েছি। এই যে এটা আমি মুগ ডাল দিয়ে রান্না করবো, মুড়িঘন্ট রান্না করবো। দেখে কেমন হয় আজকে একটু কমেন্ট করে জানাবো। তো দেখো, আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। তেলটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। হ্যালো, একে একে মশলাগুলো দিব। আদা রসুন দিলাম, হলুদটা দিয়ে দিলাম। এখন কাঁচামরিচগুলো দিয়ে দেব। কাঁচামরিচগুলো সাথে দিয়ে দিব। টমেটো কষিয়ে নেবে বলি, পরে ডাউল দিব। এই দেখো, আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো দিলাম, কাঁচামরিচ দিলাম। এখন এই জিরাটা দিব। এখন মাছগুলি সাথে দিয়ে দিলাম। মাছগুলি ভালো করে কষিয়ে তারপরে ডালটা দিয়ে দিলাম। এই যে আমি ঘরে বানানো এই মশলাটা একটু হালকা দিয়ে দিব। এটা দিলে অনেক গ্রান হয় তরকারিটা। এখন আমি এই যে ডালটা সাথে দিয়ে দেবো। এই যে মুগ ডালটা ভেজে নিছি না, এই ডালটা দিয়ে দিব। এটা মিক্স করে নেব। দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই দেখো, আমার মুড়িঘন্ট হয়ে গেছে। এখন এটাতে দেখা যাচ্ছে মানে যে একটু ঝোল না, এত ঝোল নাই, যেটা আবার শুকিয়ে যাবে। মুগ ডাল তো ঘন হয়ে গেলে একদম মাখা মাখা হয়ে যাবে। এই যে আমি এখন ধনেপাতাটা দিয়ে দিলাম। আর ধনেপাতাটা না দিলে যত কিছু দেওয়া আমার কাছে মনে হয় যে এটা সম্পূর্ণ থেকে যায়। আমি এখন ধনেপাতাটা দিয়ে দিলাম। আর তোমরা সবাই, আমি তো নতুন ভিডিও ছাড়ছি, তোমরা আমাকে একটু সাপোর্ট করো। সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ প্লিজ। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।